রব্বুল আলামিন বলতেছেন, হে আমার মুসা পয়গম্বর, তুমি তোমার উম্মতকে বলে দিও, ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই প্রথম ব্যক্তিকে বলে দিবা, ওই জন্য বেশি বেশি করে আমার কাছে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। ওই মুসা তুমি তাকে বলে দিবা, সে এখন যে অবস্থায় আছে, সে তো এখন গরিব, তাকে বলবা যে সে যতটুক পেয়েছি ততটুক পেয়ে যেন শুকরিয়া আদায় করে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজ আমার সাথে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি মাহে রমজান মুবারক এবং শুভেচ্ছা। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া, যে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দীর্ঘ একটি হায়াত দিয়েছেন, যে হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় অনেক কিছু দেখার দিয়েছেন এবং যে চক্ষু দান করেছেন, যে চক্ষু দিয়ে আমরা আল্লাহ যে নিয়ামত সুন্দর সুন্দর সৃষ্টিগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং আল্লাহ যে জিব্রা দিয়েছেন, যে জিব্রা দিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন খাবার আমরা স্বাদ বুঝতে পাই। তো সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে নেই। সকলে বলবেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা অধিক পরিমাণ আমাকে শুকরিয়া আদায় করো, দুঃখে থাকো এবং সুখে থাকো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসিবত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বিপদ দিয়েছি, তুমি বান্দা বিপদে থাকলে তুমি শুকরিয়া আদায় করে নাও, যদি সুখে থাকো তারপর শুকরিয়া আদায় করে নাও। কারণ বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বেশি নিয়ামত দান করিব। তুমি যদি কোনো সুস্থ অবস্থায়, কোনো দুঃখে অবস্থায় যদি শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাকে এই সুখের শুকরিয়া আদায় করার কারণে, এই দুঃখের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো সুস্থতা দান করিব, সুখ দান করিব। ওই দুঃখের কারণে শুকরিয়া আদায় করেছেন, আর আল্লাহ আপনাকে শুকরিয়া বদলে আপনাকে সুখ দান করিবেন। কারণ আল্লাহ বলেছেন যে তুমি বান্দা যত শুকরিয়া আদায় করিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর থেকে বেশি আরো নিয়ামত দান করিব। সুবহানাল্লাহ। তাই নয়, আবার আল্লাহ এটাও বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমাকে রিজিক দান করেছি, তুমি অস্বীকার যেতে পারবা না। হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে রিজিক দান করেছেন, আমরা অস্বীকার যাচ্ছি না, আমরা স্বীকার যাচ্ছি আপনার রিজিক, আপনার নিয়ামত, আমরা খাবার খাচ্ছি, আপনি আমাদেরকে রিজিক দান করেছেন, সেই রিজিকে বদলে আমরা অনেক কিছু করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। বান্দা তুমি যখন আল্লাহ আপনার রিজিক, আমরা নিয়ামত পালন করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান দেন, আমরা যে আপনার নিয়ামত খেয়ে আমরা যে আপনার ইবাদত করতে পারি, সুস্থভাবে ইবাদত করতে পারি, সে তৌফিক দান করো, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোমরা যদি আমাকে গুনতে চাও, তাহলে আমরা গুনে তোমরা শেষ করতে পারবো না। হ্যাঁ আল্লাহ, আপনি এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলো যদি আমরা গুনতে চাই বা গুনি, তাহলে আপনার নিয়ামত আমরা গুনতে শেষ পারবো না।
তো আসুন আল্লাহর কাছে আমরা এটা সক্রিয় করে নেই যে আমরা যখন দিনের পরে যখন একটি রাত পাই, ওই রাত্রে যখন আমরা একটু বিশ্রাম করার জন্য যখন আমরা রাত্রে ঘুমাই, ওই ঘুমের ঘরে আমাদের যে ভিতর যে একটা পাখি আছে, যে রুহটা আছে, ওই রুহটা যখন আমাদের বুক থেকে যখন চলে যায়, এই হাদিস শরীফ আছে যে এই রুহটা আমরা যখন ঘুমাই, ঘুমের ঘরে এই রুহটা অনেক দূরে চলে যায়। যখন চলে যায় তখন রুহটা একটু তার মন মতন তিনি ঘোরাঘুরি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আলহামদুলিল্লাহ, হাদিস শরীফে ইরশাদ বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ আমাদেরকে মরণের পরে আবার মৃত্যু দান করেছেন। কারণ যখন আমাদের রুহটা চলে যায় তখন আমাদের দেহটা পড়ে থাকে, সেটা হচ্ছে একটা রুহ, একটা দেহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মরার পরে যে আবার জীবিত দান করেছেন, সেখানে একবার কি শুকরিয়া আদায় করা যাবে? যদি শুকরিয়া আদায় করে যায় তাহলে একটু আলহামদুলিল্লাহ বলে যাবেন। যে আলহামদুলিল্লাহ কেন বললাম? আলহামদুলিল্লাহ যে একটা নিয়ামত। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যতই শুকরিয়া আদায় করিবা আমি আল্লাহ তোমাকে ততই দান করিব। আর তুমি বান্দা শুকরিয়া আদায় করিবা না, আমি আল্লাহ তোমাকে শুকরিয়া থেকে ধরে রেখেব। তো মুসা নবীজি বনি ইসরাইল, বনির জামানায়, মুসা নবীজির জামানায়